হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে গতকাল রেলে নিয়োগের জন্য একটা শর্ট নোটিফিকেশান পাবলিশ করেছে। অর্থাৎ সেটা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত এনটিপিসি 2024, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। অর্থাৎ রেলের যে বিভিন্ন নন টেকনিক্যাল পোস্টে নিয়োগ হবে, তো তার ভ্যাকেন্সি আউট হয়েছে এবং ভ্যাকেন্সি আগেই দিয়েছিল কিছুদিন আগে। তো একটা পেপারে যেটা এমপ্লয়মেন্ট নিউজে দেয়, সেই শর্ট নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ করা যাবে, তার ভ্যাকেন্সি কত, এজ লিমিট ইত্যাদি কিন্তু একটা ধারণা দিয়েছে। তো এই ভিডিওতে আমরা কিন্তু সেইগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সেন্ট্রালাইজ যে নোটিফিকেশান হবে সেটা CEN 2005 এবং 2005 এবং 6 2024, অর্থাৎ এই যে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ CN নম্বর 5 2024 এবং 6 2024। ঠিক আছে, এটা মূলত নিয়োগ হবে কিসে, নন টেকনিক্যাল পোস্টে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজে কিন্তু নিয়োগ হবে রেলওয়েতে। ঠিক আছে, অর্থাৎ যাদের টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সেই ব্যাকগ্রাউন্ড থেকে নন টেকনিক্যাল যারা নর্মাল গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট এইচএস পাস আছে তাদের জন্য কিন্তু এই নিয়োগ। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখে নিই যে কিভাবে নিয়োগটা হবে। এবারে কিন্তু আর একসঙ্গে প্রিলিমিনারি হবে না। এবারে এই এনটিপিসি পরীক্ষার জন্য যারা গ্র্যাজুয়েট তাদেরকে আলাদা, গ্র্যাজুয়েট লেভেলের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, এবং যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু আলাদাভাবে ফিল আপ করতে হবে। অর্থাৎ যারা গ্র্যাজুয়েট যোগ্যতায় ফিল আপ করবে তারা এইচএস যোগ্যতাতেও ফিল আপ করবে, গ্র্যাজুয়েট এবং এইচএস। যারা এইচএসে যোগ্যতায় করবে তারা শুধু এইচএস আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, এবং যারা গ্র্যাজুয়েট তাদের গ্র্যাজুয়েটটা করতে হবে। আবার যদি চায় যে এইচএসটাও করব, দুটো কিন্তু আলাদা আলাদা করতে হবে। গতবারে কিন্তু এটা ছিল না। এবার দেখে নিই আমরা প্রথমে যে ভ্যাকেন্সিটা কত। দুটো হবে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট যোগ্যতা, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। তো গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সি টোটাল কিন্তু 8,113। 8,113 ভ্যাকেন্সি হচ্ছে গ্র্যাজুয়েটদের জন্য, এবং আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ এইচএস কোয়ালিফিকেশানের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,445। 3,445, অর্থাৎ 11,500 সামথিং, 11,500 পোস্টে কিন্তু, হ্যাঁ, 11,500 প্লাস পোস্টে কিন্তু এই নিয়োগটা হবে। ভ্যাকেন্সি কিন্তু গতবারের চেয়ে কম, মানে গতবারের তুলনায় অনেকটাই ভ্যাকেন্সি কিন্তু কম। যেটা আশা করা হয়েছিল সেটা থেকে কিন্তু নয়। এবার আসি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। ফর্ম ফিল আপ শুরু হবে যারা গ্র্যাজুয়েট যোগ্যতা, গ্র্যাজুয়েট পোস্ট, আমি তার আগে বলে দিই কী কী পোস্ট আছে। টোটাল গ্র্যাজুয়েট পোস্টে আছে এখানে 1, 2, 3, 4, 5 পোস্ট। ঠিক আছে, তার মধ্যে কি আছে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার লেভেল 6, যার ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 1736 অল ইন্ডিয়াতে। স্টেশন মাস্টার লেভেল 6, ভ্যাকেন্সি 994। গুডস ট্রেন ম্যানেজার অর্থাৎ গুডস গার্ড যেটা ছিল এখন গুডস ট্রেন ম্যানেজার লেভেল 5, তার ভ্যাকেন্সি 3144। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তার ভ্যাকেন্সি 1507, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তার ভ্যাকেন্সি 732। টোটাল গ্র্যাজুয়েট যোগ্যতায় 8,113 ভ্যাকেন্সি। এবার এইচএস যোগ্যতায় কী কী পোস্ট আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল 3, 2022টা ভ্যাকেন্সি। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট 361 ভ্যাকেন্সি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 990 ভ্যাকেন্সি। ট্রেন ক্লার্ক, তার ভ্যাকেন্সি 72। এই নিয়ে টোটাল হচ্ছে 3,445 ভ্যাকেন্সি। এই পোস্টগুলোতে এবারে নিয়োগ হবে, এছাড়া অন্য কোনো পোস্টে কিন্তু নিয়োগ হবে না। এবার যারা গ্র্যাজুয়েট যোগ্যতায় ফর্ম ফিল আপ করবে তাদের ফর্ম ফিল আপ শুরু হবে 14 তারিখে, অর্থাৎ 14ই সেপ্টেম্বর 2024 থেকে। ক্লোজিং ডেট হচ্ছে 13ই অক্টোবর পর্যন্ত। 13ই অক্টোবর পর্যন্ত, অর্থাৎ 14ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত হবে গ্র্যাজুয়েট যোগ্যতায় যারা ফর্ম ফিল আপ এই পোস্টগুলোর জন্যে। হ্যাঁ, CCTS, স্টেশন মাস্টার, গুডস গার্ড, জুনিয়র অ্যাকাউন্টস অ্যান্ড সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টগুলোর জন্য। এবার আন্ডার গ্র্যাজুয়েট যারা থাকবে তাদের জন্য ফর্ম ফিল আপ হবে, শুরু হবে 21/9/2024, অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত এই ফর্ম ফিল আপ কিন্তু চলবে। বোঝা গেল? অর্থাৎ এটা গেল ফর্ম ফিল আপ
এবং ভ্যাকেন্সি, ঠিক আছে। এরপরে আসি এজ লিমিট। এজ লিমিট 18 থেকে করা যাবে মোটামুটি 33 বছর মধ্যে। 18 থেকে 33 বা সেটাকে একটু বাড়াতে পারে, ঠিক আছে। এই কিন্তু ফর্ম ফিল আপ হবে। এখানে ফর্ম ফিল আপ এজ লিমিটটা কিন্তু বলেনি, আপার এজ লিমিট রিল্যাক্সেশন 3 ইয়ার্স ইন দ্য প্রেসক্রাইবড লিমিট। আচ্ছা, এটা যখন ফুল নোটিফিকেশান থাকবে তখন কিন্তু ভালো দেওয়া থাকবে। মেডিকেল স্ট্যান্ডার্ড যে সমস্ত জিনিসগুলো আছে, ফুল নোটিফিকেশান এলে, ফুল নোটিফিকেশান আশা করা যাচ্ছে 13 তারিখ, হ্যাঁ, অথবা 12 তারিখ অথবা 13 তারিখে কিন্তু এই 12-13 সেপ্টেম্বর নাগাদ কিন্তু ফুল নোটিফিকেশান চলে আসবে। কোন জোনে কত ভ্যাকেন্সি, কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবার আসি এক্সাম প্যাটার্ন। আমরা যেটা বললাম যে ফর্ম ফিল আপ ডেট বললাম, ভ্যাকেন্সি বললাম, এজ লিমিট বললাম। এরপরে কোয়ালিফিকেশান তো দুটো, একটা উচ্চ মাধ্যমিক, একটা গ্র্যাজুয়েট। এরপরে আসি এক্সাম প্যাটার্ন। তো এক্সাম প্যাটার্নটা কীরকম হয়? এক্সাম প্যাটার্নটা হয় দুটোভাবে পরীক্ষা হয়। অ্যাকচুয়ালি 3টে জিনিস থাকে। হচ্ছে সিবিটি 1 এবং 2, সিবিটি 1 এবং সিবিটি 2। সিবিটি 1-এ কী থাকে? সিবিটি 1 এবং সিবিটি 2। সিবিটি 1 মানে কম্পিউটার বেসড টেস্ট 1, এটা প্রিলিমিনারি টেস্ট, ঠিক আছে। এই পেপারটা মোটামুটি এই যে যতগুলো পোস্ট আছে গ্র্যাজুয়েট লেভেল সবার জন্য কিন্তু একটাই পরীক্ষা হবে, ঠিক আছে। আবার যেহেতু দুটো ফর্ম ফিল আপ আলাদা আলাদা হচ্ছে, সেহেতু গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও কিন্তু একটা আলাদা প্রিলিমিনারি টেস্ট হবে এবং প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা কাট অফ তৈরি হবে। প্রতিটা কাট অফের ব্যাপারটা যেটা আমি বলছি, কাট অফ প্রতিটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা প্রিলিম সিবিটি 1-এর কাট অফ হবে। এরপরে যখন সিবিটি 2 হবে, সিবিটি 2 মানে মেন্স পরীক্ষা হবে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা পরীক্ষা হবে। অর্থাৎ আমি যদি বলি সিসিটিএস, অর্থাৎ কমার্শিয়াল চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, বাস স্টেশন মাস্টার, বা গুডস ট্রেন ম্যানেজার, গুডস ট্রেন ম্যানেজার, এই প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা মেন্স সিবিটি 2 হবে। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা পরীক্ষা কিন্তু হবে। ঠিক একই রকম আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কিন্তু হবে। তারপরে প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা মেন্সের কাট অফ হবে। তারপরে যেগুলোতে আপনার ওই সিবিএটি অর্থাৎ বিভিন্ন টাইপিং টেস্ট অথবা অ্যাপটিটিউড টেস্ট যেগুলোতে থাকবে, সেগুলোর কিন্তু আলাদা আলাদা হবে। এবার কোনটাতে অ্যাপটিটিউড টেস্ট, টাইপিং টেস্ট কোনোটাতে কিছু থাকবে না, এটা কিন্তু পুরো ফুল নোটিফিকেশান এলে বোঝা যাবে, ঠিক আছে। তো এটা গেল এক্সাম প্যাটার্ন এবং কাট অফ, কিন্তু এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে মেন্সে আলাদা আলাদা হবে, দেন ফাইনাল কাট অফ লাস্টে হবে, নিয়োগ হবে, ঠিক আছে। এবার এক্সাম প্যাটার্ন কী হয়? সাধারণত সিবিটি 1 100 নম্বরে হয়, ঠিক আছে, 100 মার্কসের হয়। আর সিবিটি 2 হয় 120 কোশ্চেনে, ঠিক আছে, 120 কোশ্চেনে হয়। তো 100 কোশ্চেনে এখানে 100 মার্কসই থাকে, 100 কোশ্চেন হয়, 100 কোশ্চেন 100 মার্কস থাকে, ঠিক আছে। 100 কোশ্চেনে 100 মার্কসই থাকবে, সময় থাকবে 90 মিনিট, ঠিক আছে। এরপরে কিন্তু কাট অফ তৈরি হবে। সাধারণত এখানে থাকবে কি, ম্যাথস থাকবে, রিজনিং থাকবে এবং জেনারেল স্টাডিজ থাকবে, কোনো প্রকার ইংলিশ থাকবে না। সাধারণত প্রিলিমসে ম্যাথস 35 আর রিজনিং ম্যাথ 30, রিজনিং 30 থাকবে, 30-30-60, আর জিএস থাকবে 40, ঠিক আছে। এবার সিবিটি 2-তে 120 কোশ্চেন থাকে, সেই 120-র মধ্যে ম্যাথস থাকবে 35, রিজনিং থাকবে 35, বাকি থাকবে জিএস 70, 50খানা থাকবে জিএস। এই হচ্ছে পুরো সিবিটি 2 হবে। এরপরে ফাইনাল কাট অফ হবে। তো এটা হচ্ছে শর্ট নোটিস। এরপরে ফুল নোটিফিকেশান এলে আমরা আরও ইন ডিটেলে আলোচনা করব। তো আপাতত যে পোস্টগুলো, যে নোটিফিকেশান আসছে সেইটা প্রিপারেশান নিতে হবে, কিভাবে নেবে সেইটা কিন্তু এখন থেকে কিন্তু শুরু হয়ে গেল। এরপরে কিন্তু বাকি আমরা আরও ইন ডিটেলে আলোচনা করব ধীরে ধীরে, কোন পোস্টে কি জব প্রোফাইল, কীরকম আমরা পোস্ট প্রেফারেন্স দেবো। ধরো কেউ গ্র্যাজুয়েট লেভেল করবে, গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে সে কীভাবে পোস্ট প্রেফারেন্স দেবে, 1 2 3 4 করে। আগে যেমন একটাই ফর্ম ফিল আপ হতো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলে, সেক্ষেত্রে তারা দিত, কিন্তু এক্ষেত্রে কিন্তু এবারে দুটো ফর্ম ফিল আপ যেহেতু হবে, দুবার কিন্তু পোস্ট প্রেফারেন্স দিতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে আলাদা পোস্ট প্রেফারেন্স হবে এবং আন্ডার গ্র্যাজুয়েটে আলাদা পোস্ট প্রেফারেন্স। তো সেই প্রেফারেন্সগুলো আমরা কীভাবে দেবো? জব প্রোফাইল না জানলে প্রেফারেন্স দেওয়া যায় না। তো সেইগুলো কিন্তু আমরা আপকামিং ভিডিওতে আনবো। তো চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং যদি কোনো কিছু আলাদা জানার তথ্য থাকে বা কী বিষয়ে ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।